বারবিকিউ চিকেন উইংস, মাছের চপ, জাস্ট দেখো। এটা হলো ফিশ মুনিয়া, খারাপ বলা যাবে না খাবারকে। ফার্স্টে রাইসটা খেয়ে দেখি। আর এই হচ্ছে বিল, এই দেখো পার হেড 299। এখানের এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই বাজে ছিল। আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতাতে একটা ব্র্যান্ড নিউ চিপেস্ট বাফেটের সন্ধান নিয়ে, আর যেটা দাম হলো অনলি 299। একটা লোকেশান, মেনুতে কি আছে আর টেস্ট কেমন, সবটা জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে। চিপেস্ট বুফেগুলোর খোঁজ আমি শুধু তোমাদের জন্যই নিয়ে আসি, তাই তোমরা যখন কমেন্ট করো আমার খুবই ভালো লাগে। আর বেশি কথা বলবো না, এবার চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গোল পার্কের আড্ডা, এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে ওদের সার্ভ করবে। দেখো আসো, দেখো অনেকটাই ছোট, দেখা ভালো করে, অনেকটাই ছোট। দেন এই দেখো, এই হচ্ছে ভেতরটা। এই হচ্ছে ভেতরের স্পেসটা দেখো, খুবই ছোট, অনেকটাই ছোট জায়গা। বেশি লোক আসলে তোমরা বুঝতে পারবে না, যদি আসো বেশি লোক তো আগেই ওদেরকে জানিয়ে দিও, কারণ সিটিং ক্যাপাসিটি দেখো খুবই কম, অনেকটা ছোট জায়গার মধ্যে পড়েছে। এবার অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ, অ্যাম্বিয়েন্স নিয়ে কী আর বলবো, কিন্তু এবার খাবারের টেস্টটা দেখা যাক। খাবার যদি ভালো হয় তো সব ভালো, আর খাবার যদি খারাপ হয় তো আর কিছু বলার নেই। চলো দেখা যাক এবার খাবারটা আসো। দেখো প্রথমেই আমাদের সব রকম স্টার্টার সার্ভ হয়ে গেল। স্টার্টারে 5 রকমের ননভেজ আইটেম ছিল। এখানে কোনো তোমরা ভেজ আইটেম পাবে না, শুধুই ননভেজ থাকবে, আর 5 রকমের ননভেজ। এবার ফার্স্ট ট্রাই করব এই চিকেন পপগুলো দিয়ে, চিকেন পপকর্ন টাইপের এগুলো, পুরো ভর্তি চিকেন, ওপরে খুবই পাতলা একটা কোটিং, আর চিকেনটা দেখতেই পাচ্ছি ঠিকঠাকই লাগছে। এবার একবার টেস্ট করে দেখি কীরকম লাগে। ভালোই, কিন্তু চিকেনটা একটু শক্ত লাগলো, আর কিছুই না, চিকেনটা একটু শক্ত লাগলো। 299 হিসেবে ঠিকঠাকই আছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এবার নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক। নেক্সট আইটেম হলো এই স্প্রিং চিকেনগুলো। এগুলো ওইটার মতনই সেমভাবেই কোট করা, যার ওপরে কোটিংটা খুবই পাতলা, সেমি দেখতে লাগছে, মানে শুধু সাইজটা আলাদা। এটা খেয়ে দেখি, এটা অনেকটা সিমিলার, মানে ওইটা যেরকম টেস্ট এটারও সেমি টেস্ট, শুধু দেখতেই আলাদা, আর কিছুই না। দুটো স্টার্টারই ট্রাই করা হয়ে গেল, কিন্তু কোনোটাতেই মনটা ঠিক ভরলো না, দুটোই অ্যাভারেজ লাগলো। এবার নেক্সট স্টার্টার দেখা যাক। নেক্সট হচ্ছে এই ফিশের আইটেমটা, ফিশ মুনিয়া। এটা দেখো ভেতরে পুরো একদম ভর্তি করে ফিশের স্টাফিং দিয়েছে, বাইরের কোটিংটাও খুবই ক্রাঞ্চি আছে। তো তোমরা, আমি যখন ভাঙলাম বুঝতেই পারলে হয়তো। এবার টেস্ট করে দেখা যাক টেস্টটা কীরকম। ভেতরে দেখলাম যে ফিশের স্টাফিংটা হচ্ছে পোনা মাছের, কোনো ভেটকি বা বাসা এখানে ইউজ করেনি, নর্মাল একটা পোনা মাছ দিয়ে। তো খেতে অ্যাভারেজ লাগলো, সেরকম কিছু লাগলো না। 299 বলে এরা স্ট্যান্ডার্ডটা একটুও মেনটেন করছে না, এরা বিলো স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছে। মানে একটা খাবারও ঠিকঠাক যে খুব ভালো ওরকম একটা খাবারও না, সব খাবারই অ্যাভারেজ লাগছে। মানে এরা বিলো স্ট্যান্ডার্ড মেনটেন করছে 299-এর ইচ্ছে বলে। নেক্সট আইটেম হচ্ছে এই ফিশ ক্রাকেটটা, মানে কাটলেটের মতোই, ঠিক ফিশ কাটলেটের মতো। ভেতরে দেখো ভরে ভরে স্টাফিং দিয়ে আছে, এখানে আলু, রসুন, তারপরে মাছ দিয়ে এই স্টাফিংটা তৈরি করা হয়েছে। আর উপরের কোটিংটাও খুবই ক্রাঞ্চি আছে, উপরের কোটিংটাও। চলো ট্রাই করা যাক। এটা নর্মাল আলুর চপের থেকে একটু বেটার লাগলো, আর এতে ফিশের টেস্টটাও সেভাবে ইনহ্যান্স হয়নি, ফিশের টেস্টটাও খুব ভালো আসছে না, তো টেস্টটা সেরকম আসেনি, অ্যাভারেজ লাগলো পুরো, একটা খাবারও সেই লেভেলের লাগছে না। এবার ট্রাই করি লাস্ট আইটেম যেটা আছে সেটা ট্রাই করা যাক। এবার স্টার্টারের মধ্যে লাস্টে আছে বারবিকিউ চিকেন উইংসগুলো। এখানে সয়া সসের পরিমাণ অনেকটাই বেশি দিয়ে দিয়েছে, তাই জন্য এটার রং কালো হয়ে গেছে, এটা তো লালচে থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট টেস্টটা কেমন সেটাই হচ্ছে দেখার বিষয়। এটা একটু তাও ঠিকঠাক লাগলো, আগের তুলনায় এটা অনেকটাই ভালো। আগের খাবারগুলো যা খেলাম সেগুলোর সাথে কম্পেয়ার করলে এটা অনেকটাই ভালো। অন্যান্য জায়গায় আমি এর থেকেও বেটার বারবিকিউ চিকেন উইংস ট্রাই করেছি, তো এটা এখনও অনেকটা বেটার হতে পারতো। মেন কোর্সের এই দুটো আইটেম চলে এসছে, একটা হচ্ছে এই রাইস আর একটা হচ্ছে এই ড্রাগন চিকেন, এই দু রকম, প্রত্যেকটা আনলিমিটেড। ফার্স্টে এই রাইসটা ট্রাই করব, এটা একটু প্লেটে নিয়ে নিই, প্লেটে একটুখানি নিয়ে নিয়েছি আমি। দেন এবার প্লেট থেকে খেয়ে দেখবো কীরকম লাগে। আর এটা হচ্ছে ননভেজ, এখানে দেখো এইরকম চিকেনের পিস পাবে, এইরকম চিকেনের পিস, তারপরে অনিয়ন,
স্প্রিং অনিয়ন, তারপরে আরও গাজর, অনিয়ন, নর্মাল অনিয়ন সব রকম থাকবে, তখন মিক্স দিয়ে এবার টেস্ট করে দেখা যাক কীরকম। দেখো আর একটুখানি ড্র্যাগন চিকেনও নিয়ে নিই। দেখো ড্র্যাগন চিকেনের পিসগুলো এইরকম থাকবে, এইরকম নিয়ে নিই। চলো এবার দেখা যাক টেস্ট করে কীরকম লাগে। ফার্স্টে রাইসটা খেয়ে দেখি। রাইসটা ঠিকঠাকই আছে, মানে অ্যাভারেজ বলতে গেলে, মানে রাইসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে, চিকেনগুলো মোটামুটি, চিকেনগুলো অতটাও খাস লাগছে না, মানে অ্যাভারেজ, কিন্তু টেস্টটা মোটামুটি ভালো, মানে খুব ভালো বলতে পারবে না, কিন্তু ঠিকঠাক তাকে বলে। এবার ড্র্যাগন চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা প্রচণ্ড শক্ত, দেখো কীরকম করে ভাঙতে হচ্ছে। দেখো ড্র্যাগন চিকেনটা প্রচণ্ড শক্ত, শুধু একবার খেয়ে দেখি। দেখো এইরকম, এই ড্র্যাগন চিকেনটায় সসের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, এছাড়াও অনিয়ন আছে একটা, যেরকম চিকেনের ফ্লেভার হয় সেরকম আছে, আর চিকেনটা একটু শক্ত। ওভারঅল এটাও অ্যাভারেজ, খুব ভালো বলতে পারবো না, অ্যাভারেজ। দুটো দিয়ে যখন খাবে তখন ঠিকঠাকই লাগবে, ঠিকঠাক। দুটো দিয়ে ট্রাই করলে ঠিকঠাক। আর তোমাদেরকে বলে দিই, আমরা যেদিন এসেছিলাম এখন, মানে এদের টাইমিং হচ্ছে 1টা থেকে তোমরা আসবে, 1টার পরে আসবে, কারণ এদের আমরা যখন এসেছিলাম আমাদেরকে আধ ঘন্টা ওয়েট করতে হচ্ছিলাম। আমরা একটু আগেই এসেছিলাম, বাট 1টার পরেও আধ ঘন্টা, মানে 1:30টার সময় আমাদেরকে খাবার সার্ভ করেছিল। এরা একটু লেট সার্ভ করছে, তো তোমরা আসলে একটু হাতে টাইম নিয়ে এসো, 15 মিনিট এদের লেট হতে পারে। এখন বলছে এদের 3টে শেফ থাকে, বাট এখন 3টে শেফ অ্যাভেলেবেল নেই, একজনই শেফ আছে, তাই জন্য একটু লেট হচ্ছে, পরে নাও হতে পারে। বাট আমাদের এইরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, একটুখানি লেট হয়েছিল, আধ ঘন্টা মতো আমাদেরকে বসতে হয়েছিল। আর এছাড়াও অ্যাম্বিয়েন্সটা একটু ছোটো জায়গা, দেখতেই পাচ্ছ, ক্যাপাসিটি খুবই ছোট। যারা ছোটো জায়গায় একটু আনকমফোর্টেবল ফিল করো তাদের জন্য না, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিলাম। এবার তোমার যদি ভালো লাগে তবেই এসো, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা ছোটো, সেই অনুযায়ী এসো। আর তোমাদের এই খাবারগুলো প্রত্যেকটাই দেখালাম, তার মধ্যে তোমাদের কোন খাবারটা সবচেয়ে ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বাকি কথা বাইরে গিয়ে হয়। এই একটা 10 টাকা দামি কর্নেটোর মতো একটা আইসক্রিম দিয়ে দিয়েছে লাস্টে, এটা হচ্ছে ডেজার্টে এটা দিয়ে দিয়েছে। এটা ফার্স্টে টেস্ট করি। নর্মাল আইসক্রিম যেরকম হয় 10 টাকা, তো ভালোই খেতে। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, ভালোই, ভ্যানিলা চকলেট, ভালো, এটা ভালো। এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। দেন এখানের এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই বাজে ছিল, কারণ এনাদের বিহেভিয়ার খুবই বাজে। আমরা যখন ফার্স্ট স্টার্টারগুলো যখন আমরা রিভিউ দিচ্ছিলাম, কিছু স্টার্টার আমাদের খুব ভালো লাগেনি, মোটামুটি লাগছিলো, আর কিছু খাওয়ার স্টার্টার ভালো লাগেনি। তো দেন আমরা রিভিউতে দিচ্ছিলাম, দেন তারপরে কিছুক্ষণ বাদে ওই রেস্টুরেন্ট বা ক্যাফের ওনারটা এসে আমাদেরকে মানে অ্যাগ্রেসিভভাবেই আমাদেরকে জিজ্ঞেস করলো যে কার খাবারে কী প্রবলেম হচ্ছে, কি এরকমভাবে অ্যাগ্রেসিভভাবে জিজ্ঞেস করলো। একটা নর্মালভাবেও জিজ্ঞেস করা যায়, অ্যাগ্রেসিভভাবে জিজ্ঞেস করলো। এরকমও আমাদেরকে বললেন যে এখানে যারা মানে ব্লগাররা এসে রিভিউ করে গেছে তাদের নাকি প্রবলেম হবে যদি আমরা কোনো খাবারকে, আমার খারাপ লেগেছে তো আমি খারাপ বলতে পারবো না, কারণ তারা রিভিউ করে গেছে, তাদের কি প্রবলেম হবে তাদের জন্য বলছে আমি বলতে পারবো না খারাপ। কারণ দেখো আমার কাজ হচ্ছে ফুড কীরকম সেটা তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা এসে বুঝতে পারো যে ফুডটা কীরকম, সেই অনুযায়ী তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা আসবে কি আসবে না। যদি আমি দেখো কোনো খাবারকে যদি আমি ভালো বলি, তারপর তোমাদের সেটা খারাপ লাগে, সেটা তোমরা কী ভাববে যে আমি ভুলভাল রিভিউ করি বা ভুলভাল জিনিসকে ভুলভাল প্রমোট করে দিচ্ছি। না, ওরকম খাবার না, এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা সম্পূর্ণ নর্মাল ভিডিও। তো আমি প্রমোশন ভিডিও করিও না, আর এটা সম্পূর্ণ নর্মাল ভিডিও। তো আমার যেরকম লাগবে আমি তো সেরকমই বলবো, সেটাই না, আমি পুরো সম্পূর্ণ, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এবার তোমাদের ভালোও লাগতে পারে বা কারো খাবারগুলো খারাপও লাগতে পারে, কারো ভালোও লাগতে পারে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমার সব খাবার ভালো লাগেনি, কিছু খাবার খারাপ লেগেছে, আর কিন্তু বিহেভিয়ারটা ওনাদের খুবই খারাপ লেগেছে। ওরা লাস্টে বেরোবার সময় এমনভাবে আমাদের সাথে বিহেভ করলো, মানে খুবই খারাপ বিহেভ। আর এই হচ্ছে বিল, এই দেখো পার হেড 299, তোমাদেরকে দেখিয়ে দিলাম 299 বাফেট 299।
আর 20 টাকা জলের এমনি নর্মাল জল মানে মিনারেল ওয়াটার নিয়েছিলাম 20 টাকা, সেটা কিছু না। বিল মানে প্রাইস নিয়ে কিছু বলার নেই, 299 ঠিকই আছে। কিন্তু ওনার যে আমাদের সাথে বিহেভিয়ারটা করলো, মানে আমরা একটা খাবার আমাদের খারাপ লেগেছে, তাই এই জন্য আমরা ভিডিওতে খারাপ বলেছি বলে এইরকম যে বিহেভিয়ার করবে এটা কখনোই উচিত না। একটা আধটা খাবার এক একদিন খারাপ হতেই পারে, সেটা লাগতেই পারে। আর আমি সম্পূর্ণটা আমার ওপিনিয়ন দিলাম, তার জন্য এইরকম বিহেভিয়ারটা এটা আনএক্সপেক্টেড, এটা করা কখনোই উচিত নয়। যে খেতে আসছে সে তার নিজস্ব মানে কিছু খারাপ লাগতেই পারে। আমি আমার পয়সা দিয়ে খাচ্ছি, তো আমি আমার যেটা খারাপ লাগবে আমি সেটা বলবোই। তো সেইটা নিয়ে এরকম বিহেভ করা কোনো মানেই হয় না। এই বিহেভিয়ারটা সবার সাথে করবে কি না আমি জানি না, কারণ দেখো আমি এই ভিডিওটার মাধ্যমে আমার খাবারটা কীরকম লাগলো বা বাফেটটা কীরকম সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমি যেহেতু তুলে ধরেছি, আমার যেগুলো কিছু জিনিস খারাপ লেগেছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকেই জেনে যাচ্ছে, তো তার জন্য হয়তো ওনার খারাপ লেগে গেছে, তাই জন্য ওরা ওই জিনিসটা রিভিল করতে দিতে চাইছিল না। আমাকে বলছিল যে তুমি একটাও খারাপ বলা যাবে না খাবারকে, এটা কখনো হয় না। আমার যেরকম, আমি শুধুমাত্র আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। এবার তোমাদের যাদের ভালো লাগবে তোমরা আসবে, যাদের ভালো লাগবে না তারা আসবে না। আমি তো পুরো ভিডিওর মাধ্যমে সবটা দেখিয়ে দিই, আর কোনো কিছু তো ফেক না। আমি তো সব ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যেই দেখাচ্ছি। আর এরকমও কেস হয়েছে, একটা আমাদের পাশেই আরেকজন বসেছিল, তারা ইন্ডিয়ান কম্বোটা নিয়েছিল, তাদের কম্বোর মধ্যে একটা চুল ছিল, এরকমও হয়েছে। দেখালামই তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও। এতদিন ব্লগিং করছি, এতটা খারাপ এক্সপিরিয়েন্স কোথাও হয়নি। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। পরের ভিডিও আরও হেভি হতে চলেছে, সলিড হবে।